কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। আসলে বলতে চাইছে এটার উপরে কোনো টিভি নাই, বুঝছেন? এটাই। ছেলেটাকে আপনার সব জায়গায় ডাকেন কেন? ঢুকে যায় হুটার। আমরা এখন আছি বসুন্ধরা সিটির সামনে। হায়ারের যে নতুন মিনি এলইডি টিভিগুলো লঞ্চ হওয়ার কথা, ওইটা লঞ্চ হয়ে গেছে। প্রি বুকিং পিরিয়ড প্রবাবলি শেষ। আজকে আমরা বাকি মডেলগুলো দেখতে পারবো এবং প্রবাবলি আজকে থেকেই বায়াররা নিতে পারবে। তো যারা কিনছেন, প্রি অর্ডার করছেন, তারা পাওয়ার আগে আমরা একটু দেখেছি টিভিগুলো কেমন এবং কি কি ফিচার টিচার আরও কিছু জানা যায় কিনা, আর প্রি বুক শেষে প্রাইস কত হবে এইটাও আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। আফটার সেলস নিয়ে বেশ কিছু কমেন্ট আমরা পাইছিলাম আমাদের রিভিউ ভিডিওতে, সেগুলো জিজ্ঞেস করবো যে আফটার সেলটা হায়ার কিভাবে মেনটেন করে আর কি। চলে বসুন্ধরা সিটির মধ্যে ভিডিও করি, কি অবস্থা হয় বোঝার চেষ্টা করি। সেন্টার কোডের বাম পাশে আমরা হায়ারের একটা বুথ দেখতে পাইতেছি। HQ LED মিনি এলইডি ব্র্যান্ডিংগুলো দেখা যাইতেছে, আর লিভারপুল আর বার্সেলোনার খেলাটা দেখা যাইতেছে। পিএসজি এক্স বার্সা। তো এই পাশে হচ্ছে HQ LED সিরিজগুলো দেখা যাইতেছে, আর এই পাশে হচ্ছে নতুন লঞ্চ হওয়া মিনি এলইডি। এটা প্রবাবলি 75 ইঞ্চের টিভিটা। এটা প্লে স্টেশন ইনস্টল করা আছে, চাইলে পরে কেউ হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবে এখানে। আর প্রি বুকের QR কোডটা এখনো দেওয়া আছে, প্রবাবলি এটা বেশ কয়েকদিন আগে থেকে এখানে ছিল ডিসপ্লেতে। আর এই পাশে হচ্ছে 65 আর 55 ইঞ্চগুলো, আর এই পাশে HQ LED গুলো। প্রি অর্ডার দিচ্ছে, কবে পাবেন? আমার 8 তারিখে দিতে চাইছিল, আমি বললাম 12 তারিখে। আমি তো বাসায় নাই। কত দেওয়া লাগছিল প্রি অর্ডারের সময়? প্রি অর্ডারে 5000 টাকা। কত ইঞ্চি? 55 ইঞ্চি। 55। আর গিফট কি দিবে কিছু বোঝা যাচ্ছে? এই দোকানে লেখা আছে, আর কেমন কি দিবে এখন আমি তো কিছু বলিনি। এখনো জানেন না। বাজেটের মধ্যে আর কি মানে ৭৪,০০০ টাকা যেখানে আমি দেখলাম প্রি অর্ডারে। হ্যাঁ, এর আমার মধ্যে মনে হয় না এরকম কেউ দিচ্ছে আর না, এরকম ডিল আসলে পসিবল না। আমরা ডিলার প্রাইস চেক করেও আমরা দেখলাম যে ডিলার প্রাইসেও আপনার এই রেটটা পাওয়া যাবে না পরে। আর এটা শুধু প্রি বুকের সময় স্পেশাল প্রাইস। তো যারা আপনার মতো গোল দিছে তারা তো ভালো, আপনি অ্যাকচুয়াল বায়ার, এই জন্য আপনার মতামত নেওয়া জরুরি। সামনাসামনি দেখে কেমন লাগতেছে টিভি? সামনাসামনি তো অসম। এর আগে কোনটা ইউজ করতেন? এর আগে মানে নরমাল একটা চাইনিজ টিভি আর এইচপি একটা। আচ্ছা, মানে চাইনিজ যে টিভিটা ওইটাও তো মানে এলইডি, ওটা মিনিমাম 12 বছর ধরে চলছে। পিকচার কোয়ালিটির ডিফারেন্সটা একটু কেমন? চোখে মানে অন্ধকারের মধ্যে চোখে লাগে। আর মানে ওইটার থেকে এইটা কতখানি আপগ্রেড আপনার মনে হয়? ওইটা আপনি অনেকদিন ইউজ করছেন? বলতে গেলে 95% আপডেট হবে, 5% 95%। ভাই কেমন ভাই আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। আজকে আমরা হেয়ারের টিভির ইভেন্টে আসছি। আপনি বাস্তবে বাসায় কি টিভি ইউজ করেন? বাস্তবে আমি বাসায় ফ্রিজ ইউজ করি, হায়ারের টিভি ইউজ করি হাইসেন্স। হায়ারের টিভিটা কেন কিনেন নাই, জানতেন না? না, এই যে মিনি এলইডি টিভি তো মাত্র লঞ্চ হয়েছে। আমি টিভি কেনার আগে যদি এটা লঞ্চ হইতো আমি এটা নিয়ে নিতাম, কারণ এটা যে ফিচার শুনতেছি, ডলবি সাউন্ড, তারপর 4K, আবার এটা নাকি এলইডি টিভির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্ট্রিম। মানে ডেফিনেটলি আমি যখন টিভি কিনছিলাম তখন যদি এটা রিলিজ হইতো আমি এটাই নিতাম। ফ্রিজ হায়ারে দিয়েছেন কেন? ফ্রিজ হায়ারে নিয়েছিলাম হচ্ছে হায়ারেরই একটা ফ্রিজ লঞ্চিং এর ইভেন্টে গেছিলাম, তখন আমার একটা ফ্রিজ দরকার ছিল। দিয়ে দেয় নাই, আমি নিয়ে নিছি ভাই, টাকা দিয়ে কিনছি। কিন্তু টাকা দিয়ে নিছি। আমার বাসায় এসি হচ্ছে ম্যাক্সিমাম হায়ারে, কারণ খুবই কম্পিটিটিভ প্রাইসে পাই, এটা একটা রিজন। আর প্রবাবলি বাংলাদেশে অ্যাসেম্বল করার কারণে সার্ভিসটা একটু ফাস্ট। আমার এখন পর্যন্ত কোনো প্যারা হয়নি, এই আর কি। জিজ্ঞেস করলাম কারণ মানে অনেক ইভেন্টই দেখা যায় যারা আর কি প্রোডাক্টগুলো প্রমোট করে তারা নিজেরা ইউজার না। ধরেন পকেট আইফোন রেখে অপো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি ভাই মানে এতটুকু চেষ্টা করি যে যেই ব্র্যান্ডটা প্রমোট করব সেটার গুডউইলটাও চেষ্টা করি জানার। আর নিজে যদি সম্ভব হয় ওনাদেরই কোম্পানির কোনো একটা প্রোডাক্ট যদি আগে ইউজ করে থাকি তখন মানে আরেকটু কমফোর্টেবল ফিল পাই। যেমন বাংলাদেশের এরকম অনেক মানে কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্ট আছে, আমাকে 20 টাকা দিলেও আমি কখনো প্রমোট করবো না। আছে এরকম অনেক, নাম বলবো না।
হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রমোশন এন্ড রিভিউ? রিভিউ আসলে ডিফারেন্সটা অনেক হিউজ। প্রমোশনের পার্টে যে কোনো কিছু করা যায়, মানে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট প্রমোশন আমি যেটা করি আর কি, আমার যা ইচ্ছা আমি তা করতে পারি, সমস্যা নেই, কারণ আমার কন্টেন্টে আমি ব্র্যান্ডকে ইন্টিগ্রেট করতেছি, ওই ফ্রিডমটা নিয়ে নিই ব্র্যান্ডের থেকে। রিভিউ আমার কাছে মনে হয় আরেকটু একটা ফর্মাল থিংস, যারা একটু আরাম করে একটা জিনিস দেখতে চায় তারা হচ্ছে মানে রিভিউ দেখে। রিভিউ হচ্ছে সম্পূর্ণ নলেজেবল একটা বিষয়। আপনি আপনার একটা প্রোডাক্টের A to Z জানতে হলে আপনাকে রিভিউ দেখতে হবে। একটা খারাপ জিনিস এন্ডোর্স করে 1000 পাবলিকের গালি ক্ষতি করাচ্ছে, মানে একটা ব্র্যান্ড ধরেন আমাকে টাকা কম দিল, প্রোডাক্ট ভালো, পাবলিকের উপকার হইলো, ওই জিনিসটা ভালো আমার কাছে মনে হয়। আর টাকা পয়সা ভাই আজকে আছে কালকে নাই, কিন্তু গালি তো থাইকা যাবে, মানে অডিয়েন্স যে গালি দিবে সেটা কিন্তু সারা জীবন থাইকা যাবে। বিশেষ করে মানুষের বড়দোয়াটা হ্যাঁ, রাইট থেকে বদয়া, হ্যাঁ, গালিও আসলে হারায় যায়। আজকে আমি দেখলাম হায়ারের মিনি এলইডি টিভিটা যেখানে রাখা, এটার দুই পাশে দুইটা অন্য টিভি আছে হায়ারেরই, মাঝখানে হচ্ছে মিনি এলইডি টিভিটা রাখা। কিন্তু আমি যে দেখলাম যে ওই মিনি এলইডি টিভিটাতে যখন হচ্ছে ভিডিও সিনগুলো চেঞ্জ হচ্ছে, মানে ওইটা যেভাবে জিনিসগুলো অ্যাডাপ্ট করতেছে, যে মানে যেরকম রিয়েলিস্টিক লাগতেছে, মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে ওই জায়গায়। মানে বিষয়টা এরকম না যে ধরেন ওই খালি বক্স চেঞ্জ করে নতুন একটা জিনিস মনে করেন মার্কেটে অ্যাকচুয়ালি মিনি এলইডির কন্ট্রাস্টের লেভেলটা রাইট। এবং আপনার এটার মধ্যে 50 ওয়াটের সাউন্ড সিস্টেম আছে, উপার আছে, তারপরে আছে ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, দুটোই পাচ্ছেন আপনি। মানে এটাতে মুভি দেখার এক্সপিরিয়েন্সটাই, যে কোনো কিছু দেখার এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে ফর শিওর। প্রি বুকিং করলে আপনার অনেক ভালো ডিল দিচ্ছে, অনেক টাকা ডিসকাউন্ট আছে, আবার 10,000 টাকা মূল্যের হচ্ছে আপনার ওট গিফট দিচ্ছে। এটা আমি শুনছি, কিন্তু গিফটটা কি এটা এখনো দেখার, এটা আমিও দেখি নাই, কিন্তু আমি শুনছি 10,000 টাকা মূল্যের সমপরিমাণ মূল্যের গিফট তো দেখা দরকার আছে। মানে একটা নতুন ব্র্যান্ড নিউ 2025-এর মডেলের একটা টিভির সাথে এত কিছু দিতেছে, মানে আর কি লাগে। বাজেট সেম, সে আমার কাছে মনে হয় যে উনি অন্য ব্র্যান্ডের টিভি না কিনে এটাকে অবশ্যই দেখতে পারে। আর হায়ার তো গ্লোবালি নাম্বার 1। আর একটা জিনিস যেটা আর কি পার্সোনালি আমি জানি হায়ারের প্রোডাক্ট কেনার আগে, যে আপনার বাংলাদেশে খুব কম কোম্পানি আছে যারা সরাসরি অপারেট করে। হায়ার ইজ ওয়ান অফ জি, যে দীর্ঘ বছর মানে প্রবাবলি 90s থেকে হায়ার বাংলাদেশে অফিসিয়ালি নিজেদের কোম্পানি অপারেট করে। এখন বাংলাদেশে অ্যাসেম্বলিও হচ্ছে, রাইট। এই কারণে প্রবাবলি প্রাইসটা আরো এটাকে অনেকে নেগেটিভ ভাবে যে বাংলাদেশে অ্যাসেম্বল হলে কোয়ালিটি কেমন হবে। আরে ভাই, বাংলাদেশ গাড়ি বানাইতেছে, টিভি এসি এগুলা কি গাড়ির থেকে তো আর বড় না। যে বাস্তব অর্থে ধরেন কম্পোনেন্ট তো আর বাংলাদেশে হয় না। রাইট। কম্পোনেন্ট গুলো খুব স্পেসিফিক অল্প কিছু ফ্যাক্টরি তৈরি করে, সাপ্লায়াররা দেয়। জি। এখানে জাস্ট অ্যাসেম্বলির পার্টটা, তাও আপনার একটা মিনিমাম কিউসি পাস না করে আপনার হায়ারের মতো ব্র্যান্ড বাংলাদেশে অ্যাসেম্বলি করতে পারবেন না। ইটস নট পসিবল। থ্যাংক ইউ ভাই ফর ইওর টাইম। থ্যাংক ইউ। Introducing Haier M80 Mini LED TV. আমাদের সাথে আছে ফখরুল ভাই, হায়ারের টিভির প্রোডাক্ট হেড। মানে বলতে পারেন যে এই টিভিগুলা ডেভেলপ করার পেছনে ফখরুল ভাইয়ের হাত থাকে। আই মিন এক্সাক্ট হাত না থাকলেও অন্য অনেক কিছু থাকতে পারে। মিনি এলইডি এই প্রাইসে আপনারা কিভাবে নিয়ে আসতে পারলেন? Haier globally #1 for 16 years. So Haier কিন্তু শুধুমাত্র টিভি না, টোটাল যে মেজর অ্যাপ্লায়েন্স এগুলোতে গ্লোবালি ফর 16 ইয়ার্স দে আর #1। আমরা কিভাবে কনজিউমারকে অনেক অ্যাফোর্ডেবল একটা প্রাইসে বেস্ট প্রোডাক্ট দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করি। মানে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার এক্স্যাক্টলি স্ট্র্যাটেজিটা আমরা বলি, এইটাই আপনারা অ্যাপ্লাই করতেছেন। আমাদের হায়ারের ওভারঅল যে অপারেশনাল এফিসিয়েন্সি, আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব সাপ্লাই চেন, নিজস্ব প্রকিউরমেন্ট টিপ এবং আমাদের যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, আমাদের আসলে ফ্যাক্টরিতে কিন্তু আমরা সব কিছুই ম্যানুফ্যাকচার করি। এগুলোর ফলে আমাদের কস্টটাও অনেক বেশি অপটিমাইজ করা যায় এবং এই ভ্যালুটা আমরা কাস্টমারকে ডেলিভার করি। ভাই, এমনিতে বাংলাদেশে আপনাদের একটা ফ্যাক্টরি আছে যতদূর আমি জানি। এই ফ্যাক্টরিটার কারণে কি আপনাদের এই বাংলাদেশে প্রোডাক্টের অ্যাভেবিলিটি প্লাস কস্ট এগুলা আরো বেশি মানে কম্পিটিটিভ করার জন্য কোনো সুবিধা আপনারা পাচ্ছেন কিনা? ডেফিনেটলি। অ্যাকচুয়ালি আপনি জানেন যে হয়তোবা বাংলাদেশে যদি আমরা ফুল টিভিটা যদি ইম্পোর্ট করি তাহলে ইম্পোর্ট ডিউটি অনেক বেশি পড়ে যায়। সো গভর্নমেন্টের যে রেগুলেশন, আপনি যদি এখানে পার্টস অ্যাসেম্বলি করেন, কিছু পার্টস ম্যানুফ্যাকচার করেন, আপনার আলটিমেট ইম্পোর্ট ডিউটিটা অনেক কমে যাবে। টঙ্গীতে আমাদের ফ্যাক্টরি আছে, নিজস্ব ফ্যাক্টরি। এখানে ISO 10,000+ ক্লিন রুমে আমরা হচ্ছে টিভির প্যানেলটা প্রোডাকশন করি এবং আমাদের এখানে অ্যাকচুয়ালি কোয়ালিটির
কোনো কম্প্রোমাইজ হচ্ছে ভাই না। আসলে বলতে চাইছে এটার উপরে কোনো টিভি নাই, বুঝছেন? এটাই। ওই ছেলেটাকে আপনারা সব জায়গায় ডাকেন কেন? ঢুকে যায় হুটহাট। দেখুন, আচ্ছা, এখানে কিন্তু একদম কোয়ালিটি 100% আমরা এনশিওর করছি। এখানে আপনার ইলেকট্রনিক যত পার্টসগুলো আছে এগুলো আমরা খুবই কেয়ারফুলি প্রোডাকশন করি এবং আমাদের প্রত্যেকটা ইউনিট ফুললি টেস্টেড অ্যাজ পার দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। ভাই এমনিতে আমরা সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় মন্তব্য দেখতে পাই যে অনেকেই হায়ারের টিভি কেনার পরে তারা প্রপার ওয়ারেন্টি সাপোর্ট পাচ্ছে না বা কমিউনিকেশনে ডিলে হচ্ছে। তো এই জিনিসগুলো কি আপনাদের ফ্যাক্টরি হওয়ার কারণে, প্লাস এখন আপনারা যে পরিসরে কাজ করতেছেন, এটা কি সামনে কমে আসবে কিনা? ডেফিনেটলি কমে আসবে, যেহেতু আমি বলেছি যে আমরা ফুললি সিকেডি ইম্পোর্ট করছি, মানে সিকেডি ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্ট করছি। তো এর ফলে আমাদের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে এবং আমরা আরও বেশি কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করতে পারবো। এবং এটাও সত্যি যে আমরা প্রতিদিন যে পরিমাণ কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করি এটার হয়তো বা রিফ্লেকশনটা সোশ্যাল মিডিয়াতে আসে না, আমাদের হয়তো নেগেটিভ গুলাই হয়তো বা আসে, বাট আমাদের পজিটিভ রিভিউ অনেক আছে। যেমন আপনি দেখতে পারবেন আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমাদের দারাজ, পিকাবু, এইসব জায়গায় যে প্রোডাক্টের যে রিভিউগুলো দেখবেন সেখানে খুবই ফ্যান্টাস্টিক রিভিউ আপনি পাবেন। ইউজার রিভিউ মানে ভেরিফাইড পারচেজ রিভিউ, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা কম হয়। মানে যখন কেউ কোথাও ডিস্যাটিসফ্যাকশন পান, কারণ ইউজুয়ালি টিভি তো মানুষের একটা, বাংলাদেশের কনজিউমারদের কাছে টিভি একটা বিশাল প্রোডাক্ট। তো তারা এটা হুটহাট কিনতে পারে না সময় করে, বা দেখা যায় অনেকে ঈদের ফেস্টিভ্যাল বোনাস পেয়ে তারপরে কিনে। আমাদের আব্বা আম্মু কিন্তু এমন করছে। তো ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে যখন কেউ একজনের মানে বিপদে পড়ে তখন তার কাছে ইস্যুটা অনেক বড় হয়ে যায়। তো এই জায়গা থেকে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এটা নিয়ে আরও কোনো একটা ডিটেইল ডিভাইস প্ল্যান করতে পারেন কিনা, এক্সট্রিমলি ফাস্ট, অথবা আপনার ধরেন একটা বাফার প্রোডাক্ট দিয়ে তাকে সাপোর্ট দেয়া, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ এভরিথিং। হ্যাঁ, আপনি এরপরে যদি বলেন যে হ্যাঁ একটু আমি একটু প্রিমিয়াম চার্জ করলাম, এটা অনেক কনজিউমার মেনে নিতে আগ্রহী। আই এম ভেরি হ্যাপি টু লেট ইউ নো দ্যাট যে হায়ার কিন্তু শুধু প্রোডাক্টের দিক থেকে নাম্বার 1 না, হায়ারের অ্যাম্বিশন হচ্ছে সার্ভিসও নাম্বার 1 হওয়া বাংলাদেশে। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের ডেডিকেটেড সার্ভিস টিম রয়েছে এবং আমাদের এখানে ফুললি এইচকিউ থেকে আমাদের সার্ভিস টিম, চাইনিজ টিম দিয়ে আমরা হচ্ছে সার্ভিস পরিচালনা করি। আমরা যেটাকে বলি গ্লোবাল সার্ভিস সেন্টার, জিসিসি, এই সিস্টেমের মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করি। সো লাইক একটা টিকেট, একটা জব যদি আমাদের সিস্টেম এন্ট্রি হয়, এটা কিন্তু গ্লোবালি মার্ক হয়ে যাচ্ছে যে এই টিভিটা কত দিনের ভিতরে সার্ভিস হচ্ছে। যখনই সেটা 7 days প্লাস হয়ে যাচ্ছে, এটা কিন্তু রেইজ করতেছে গ্লোবাল, মানে আমাদের হেডকোয়ার্টারে এটা টিকিটটা রেইজ করছে এবং ওইখান থেকে এক্সপ্লেনেশন যাওয়া হচ্ছে যে কেন এটা সার্ভিস হচ্ছে না। তো সবাই কিন্তু জবাবদিহিতার ভিতরেই চলে যাচ্ছে যখন একটা টিকিট আমরা জিসিসির মাধ্যমে ক্রিয়েট করছি। কিন্তু তারপর আমার মনে হয় যে একদম এন্ড কনজিউমার মার্কেটে কিছু কিছু জায়গায় কমিউনিকেশনের গ্যাপ আছে, যেগুলো নিয়ে আপনাদের কাজ করার আরো সুযোগ আছে। এই আর কি, আশা করি সামনে আপনারা আরো ভালো করবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আর টিভির দাম কি আরেকটু কমানো যায়? আর বলাবো না ইনশাআল্লাহ। আপাতত দেখি, মানে কোয়ান্টিটি যত বাড়বে, সেলস যত বাড়বে, প্রাইস সামনের দিন যত আসবে আমরা নিত্য নতুন অফার নিয়ে কনজিউমারের সামনে হাজির হব ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি। থ্যাংক ইউ ভাই। মানে ভবিষ্যৎ কি হবে আই ডোন্ট নো, কিন্তু সামনাসামনি টিভিটা ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর আল্লাহ হাফেজ।